দর্শক বর্ণিল এই রাজনীতিবিদের কর্মজীবনের কিছুটা চিত্র তুলে ধরছেন রাশেদ নিজাম। চলুন দেখে আসি। বাবা ছিলেন বাংলাদেশের মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্য 3 নেতার সাথে সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করা হয়। এই ঘটনার পর যুক্তরাজ্যে চলে যান মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফ। 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে জন্ম নিয়েছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়ানো আশরাফ বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পর কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। লন্ডন থেকে ফিরে 1996 সালের জুনে 7ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন আজীবন স্পষ্টভাষী ব্যক্তিটি। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। 2001-এ আবারও নির্বাচিত হন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান 2008-এর 9ম সংসদ নির্বাচনের পর। একই মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করেন 2014 সালের 10ম সংসদ নির্বাচনে বিজয়ী হবার পরও। 2015 সালের 16 জুলাই থেকে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এই যে দেশটাকে ছিন্ন ভিন্ন করে দিল এই তৎকালীন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক বাহক, পরবর্তী অবশ্য তারা জাসদ নামে একটা রাজনৈতিক সংগঠন। 2017 সালের অক্টোবরের শেষ সপ্তাহে স্ত্রী মারা যাবার পর নিঃসঙ্গ হয়ে পড়েন সৈয়দ আশরাফ। আগে থেকেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েন। একমাত্র মেয়ে রিমা চাকরি করছেন লন্ডনের HSBC ব্যাংকে। একাদশ সংসদ নির্বাচনেও কিশোরগঞ্জ 1 আসনে নির্বাচিত হন 2,60,476 ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে পার্থক্য প্রায় 2 লাখ ভোটের। অসুস্থতার কারণে গত বছরের 18 সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন টানা 90 কার্যদিবস। সেই ছুটির সুযোগ নিয়ে জীবন থেকেই ছুটি নিয়ে চলে গেলেন সৈয়দ আশরাফুল ইসলাম। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।